ভাগ্নে। হ্যাঁ মামা বলো। ভাগ্নে, আমার আর এই জঙ্গলে থাকতে একদমই ভালো লাগে না। কেন মামা কেন? কি হয়েছে? কি আর বলবো ভাগ্নে তোমায়, এই জঙ্গলের পশু পাখিদের খেয়ে খেয়ে আমার মুখে রুচিই চলে গেছে। হ্যাঁ মামা, তুমি একদমই ঠিক বলেছো। এই জঙ্গলের পশু পাখিদের খেয়ে আমারও আর মুখে রুচি আসে না। ভাগ্নে, তোমার তো অনেক বুদ্ধি, তোমার বুদ্ধি দিয়ে একটা কোনো উপায় বার করো যাতে আমাদের মুখে রুচি ফিরে আসে। হ্যাঁ মামা, একটা উপায় আছে, কিন্তু তুমি কি রাজি হবে সেই উপায়ে? আহা ভাগ্নে, একবার বলেই দেখো না রাজি হই কি না। মামা, আমি বলি তুমি আর আমি অন্য জঙ্গলে গিয়ে আস্তানা গাড়ি, আর সেই জঙ্গলে গিয়ে সেই জঙ্গলের পশু পাখিদের মেরে খেয়ে আবারও আমাদের জঙ্গলে ফিরে আসি। এতে আমাদের মনেরও শান্তি আর পেটেরও শান্তি। ভাগ্নে, তোমার মাথায় আর পেটে পেটে যে এত বুদ্ধি, আমার মাথায় যে কেন এত বুদ্ধি আসে না বুঝে পাই না। চলো ভাগ্নে চলো, তবে আর দেরি করছি কেন, এক্ষুনি বেরিয়ে পড়ি অন্য জঙ্গলের উদ্দেশ্যে। এরপর শিয়ালের বুদ্ধিমতো সিংহ মামা আর শিয়াল ভাগ্নে চলে অন্য জঙ্গলের পশু পাখিদের খাবার উদ্দেশ্যে। মামা, এই জঙ্গলে মনে হচ্ছে অনেক ভালো ভালো শিকার পাওয়া যাবে। এই জঙ্গল ছেড়ে যাওয়া যাবে না। মামা, ওই দেখো, বলতে না বলতেই একটা হরিণ ছানার গন্ধ নাকে ভেসে আসছে। মনে হচ্ছে খুব কাছাকাছি কোনো হরিণ ছানা আছে। চলো একটু এগিয়ে গিয়ে দেখি। মামা, অনেকদিন পর এমন সুস্বাদু হরিণ ছানার মাংস খেলাম, মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল। ভাগ্নে, তুমি একদম আমার মনের কথা বলেছো, এবার মনে হচ্ছে মুখে রুচি ফিরেছে। মামা চলো, এবার একটা ভালো জায়গা দেখে দুজনে বিশ্রাম করা যাক। হ্যাঁ ভাগ্নে চলো, এবার একটা টেনে লম্বা ঘুম দেওয়া যাবে। মামা, এই গাছের ছায়ার নিচে একটু ভালো করে ঘুমিয়ে নাও। ভাগ্নে, ভাবছি এই জঙ্গলের সমস্ত প্রাণীদের খেয়ে তারপরে আমি আমার জঙ্গলে ফিরে যাব। আরে আরে, মাটিটা কেমন দুলে উঠছে মনে হচ্ছে। তবে রে, দুলেতে উঠবেই, পিছনে তাকিয়ে দেখ তোদের জম এসেছি। তোদের দুজনার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাদের জঙ্গলে ঢুকে আমাদেরই পশু পাখিদের মেরে মেরে খাচ্ছিস। তোদের দুজনকে আজকে আমার এই সুর দিয়ে পেঁচিয়ে তুলে আছড়ে আছড়ে মারবো। মামা, কেস জন্ডিস, পালাও। বেঁচে থাকলে অমন মাংস অনেক খেতে পারবো। পালাও মামা পালাও। এরপর সিংহ মামা আর শিয়াল ভাগ্নে হাতির তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গল থেকে পালিয়ে তাদের জঙ্গলে পৌঁছে গেল।